জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আগের দিন শ্রীমদ্ ভগবদ্গীতা দৈবাসুর সম্পদ বিভাগযোগ কথামৃত প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আমরা আগের দিন 11তম শ্লোক অর্থাৎ 11তম শ্লোক আলোচনা করেছিলাম। বর্তমানে আজকে এই ভিডিওর মধ্যে আমরা 12তম শ্লোক অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগযোগের আলোচনা করব। এই 12তম শ্লোকে ভগবান কি বলছেন? 11তম শ্লোকে যে কথা বললেন যে অসুর সম্পদ অর্থাৎ যারা অসুর বৃত্তির, দেখতে মনুষ্য কিন্তু তাদের গুণাবলী অসুর, তাদের যে চিন্তা বা তাদের যে ক্রিয়া বা তাদের যে অভ্যাস, তাদের অভ্যাস তো তাদের ক্রমবর্ধমান একই কাজ করায়। যারা দৈব গুণযুক্ত বা ভগবৎ পথের অবলম্বনকারী, বেদ পথের অবলম্বনকারী তাদের অভ্যাস সৎকর্মের দিকেই। যারা অসুর বৃত্তির, তাদের কর্ম তারা ইচ্ছাপূর্বক বা অনিচ্ছাপূর্বক ওই কর্মই করে, অর্থাৎ অসুর বৃত্তির কর্মগুলোই করে। তাই ভগবান 11তম শ্লোকে যে কথা বর্ণনা করলেন যে এই সমস্ত জীবের যে এই আছে, অর্থাৎ এই আছে শব্দে যা আছে বর্তমানে, যা আমরা দেখছি তাই ভোগ করবে এবং তাই বর্তমান, তাছাড়া দ্বিতীয় কিছুর অস্তিত্ব নেই। এর ফল স্বরূপ কোথায় দাঁড়ায় ভগবান সেটি কিন্তু 12তম শ্লোকে অর্জুনকে বলছেন। কেন বলছেন? শুধু অর্জুনকে বলছেন না, অর্জুন তো নরনারায়ণের অবতার সাক্ষাৎ। অর্জুনকে উপলক্ষ করে আমাদের মতো অজ্ঞানী জীবকে বলছেন। কি বলছেন আমরা সেই কথা অবশ্যই বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা সেই 12তম শ্লোকটি আস্বাদন করি। চলুন, ভগবান 12তম শ্লোকে এই অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে বলছেন যে আশাপাশো শতৈর্বধ্যা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কামভোগার্থা মন্যয়েনার্থা সঞ্চয়ান। ভগবান কি বলছেন না, এই রূপে আশা পাশও অর্থাৎ আশার যে পাশ, পাশ শব্দে বন্ধন, এই যে এইটি আমার চাই বা এইটা হলেই আমার হয়ে যাবে বা এটি একমাত্র আমার বস্তু এবং এটা আমি কাউকে দিতে দেবো না এবং এই একমাত্র সঞ্চয় করা আমার প্রধান কর্তব্য, এই যে আশা পাশও অর্থাৎ এই যে আশার বন্ধন, তা কি করে না মানুষকে বা একদম পেঁচিয়ে ফেলে। কিভাবে পেঁচিয়ে ফেলে না, কাম ও ক্রোধ পরায়ণা। এই যে আশার পাশ, এটি কিভাবে কাম ক্রোধকে অস্ত্র করে এই আকর্ষণের দ্বারা, ইন্দ্রিয়ের ভোগ্য বস্তুর আকর্ষণের দ্বারা কেবলমাত্র ওই বস্তুর প্রতি আমার অধিকার এবং তাহা আমার চাই এবং ওটাই বর্তমান, তাছাড়া কিছু নেই। এই প্রকারে কি হয়, মানুষ যে ইন্দ্রিয়ের ধর্ম কাম এবং কাম ক্রোধগুলিকে আশ্রয় করে কি করে আশা পাশের দ্বারা কেবল নিজেদেরকে বাঁধতে থাকে। কীভাবে না, কাম ও ক্রোধ পরায়ণা, কাম ক্রোধকে অবলম্বন করে কি করে না কোনো এক বস্তুর প্রতি আকর্ষিত হয়ে তার প্রতি নিত্য নিরন্তর আকর্ষিত হয়ে এবং তার সঞ্চয়ের জন্যে, তার ধর্মপথে হোক বা অধর্মপথে হোক তার কোনো বিশেষ মাহাত্ম নেই এখানে, তা অধর্মপথে হলেও কেবলমাত্র ওই সঞ্চয় করায়, ওই বিষয় সঞ্চয় করা, ওই ধন সঞ্চয় করায় একমাত্র ওই ব্যক্তির বা ওই জীবের, জীব বললে ভুল হবে, ক্ষমা করবেন, ওই মনুষ্যের কিন্তু স্বভাব হয়ে দাঁড়ায়। অর্থাৎ তাকে কিন্তু মনুষ্য বলা চলে না, তাকে অসুর বলা চলে। সেই কারণে এই অধ্যায়ের নাম বা এই যোগের নাম কিন্তু দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, অর্থাৎ দৈব এবং অসুর দুইয়ের কথা বলেছেন। তো এই অসুর যিনি, সেই অসুরের কথাই ভগবান বলছেন যে অসুরগণ কেবলমাত্র ওই কাম ক্রোধ পরায়ণার দ্বারা কী করে, কেবলমাত্র ওই বস্তুর সঞ্চয় করতে থাকেন নিত্য নিরন্তরভাবে। তা কোন পথে করছেন, কেন করছেন, তার কাছে তো আর ওই প্রশ্নের কোনো মাহাত্ম নেই। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রচেষ্টা করব। আপনারা অনেক ভালো থাকবেন, কৃপা করবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।